হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নুরুল স্যার অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের গণিত নবম দশম ত্রিকোণমিতিক অনুপাত 9.2 এর 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। OX মনে করি X ও Z 30 ডিগ্রি। মনে করি X ও Z 30 ডিগ্রি। OZ বাহুর উপর যে কোনো বিন্দু P নেই। মনে করি X ও Z 30 ডিগ্রি। OZ বাহুর উপর যে কোনো বিন্দু P নেই। PM লম্ব OX অঙ্কন করি। PM লম্ব OX অঙ্কন করি। PM কে Q পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন PM MQ কি সমান হয়। তার মানে এটা আর এটা পরস্পর সমান। PM আর MQ পরস্পর সমান। O, Q যোগ করি এবং Z প্রাইম পর্যন্ত কি করি বর্ধিত করি। মনে করি X ও Z 30 ডিগ্রি। OZ বাহুর উপর যে কোনো বিন্দু P নেই। PM লম্ব OX অঙ্কন করি। PM কে Q পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন PM সমান সমান MQ হয়। O, Q যোগ করি এবং OQ কে Z ড্যাশ পর্যন্ত কি করি বর্ধিত করি। ত্রিভুজ OPM ও ত্রিভুজ OMQ এর মধ্য আবার বিবরণে বলতেছি। মনে করি X ও Z 30 ডিগ্রি। OZ বাহুর উপর যে কোনো বিন্দু P নেই। PM লম্ব OX অঙ্কন করি। PM কে Q পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন PM সমান সমান MQ হয়। O, Q বর্ধিত করি এবং Z ড্যাশ পর্যন্ত কি করি বর্ধিত করি। O, Q যোগ করি এবং OQ কে Z প্রাইম পর্যন্ত কি করি বর্ধিত করি। ত্রিভুজ OPM ও ত্রিভুজ OMQ এর মধ্যে PM সমান সমান MQ। PM সমান সমান MQ কেন? অঙ্কন অনুসারে, কারণ আমি যখন অঙ্কন করছিলাম তখন PM আর MQ কি সমান ধরে অঙ্কন করছিলাম। তার মানে PM আর MQ এই দুইটা ত্রিভুজের মধ্যে PM আর MQ সমান অঙ্কন অনুসারে। OM এই OM বাহুটা কি এই ত্রিভুজের সাধারণ বাহু, এই ত্রিভুজের বাহু, তার মানে কমন বাহু। OMQ উভয় ত্রিভুজের কমন বাহু, তার মানে OM কি সাধারণ বাহু। তার মানে OM সমান সমান OM অথবা OM কি উভয় ত্রিভুজের
সাধারণ 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 বাহু। তার মানে OM উভয় ত্রিভুজের সাধারণ বাহু। তার মানে এটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে এটাও কি 90 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল PM ও সমান সমান ও বা কিউ এম ও। তার মানে এই ত্রিভুজের এই কোণ 90 ডিগ্রি, এই ত্রিভুজের এই কোণ কি 90 ডিগ্রি। তার মানে এই দুইটা কোণ পরস্পর কি সমান, যেহেতু লম্ব অঙ্কন করছিলাম। তার মানে কি অবশ্যই কি দুইটা কোণ 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি লিখে দিলাম। তার মানে এটা কি অবশ্যই কি 90 ডিগ্রি। তার মানে একটা ত্রিভুজের দুই বাহু, এই ত্রিভুজের এই দুই বাহু তাদের অন্তর্গত বা অন্তর্ভুক্ত কোণ অপর একটি ত্রিভুজের দুই বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ সমান। তার মানে একটা ত্রিভুজের দুই বাহু তাদের অন্তর্গত কোণ এবং অপর একটি ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্গত কোণ পরস্পর সমান। তার মানে এই দুইটি ত্রিভুজ কি সর্বসম। তার মানে এই ত্রিভুজ দুটি সর্বসম। ত্রিভুজ OPM সর্বসম ত্রিভুজ OMQ। তার মানে এই দুইটা ত্রিভুজ কি অলরেডি আমি কি সর্বসম প্রমাণ করলাম। যেহেতু সর্বসম প্রমাণ করলাম সেহেতু দেওয়া এই যে এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু কি পরস্পর সমান। কিভাবে সমান দেখো, যেহেতু এই কোণ 30 ডিগ্রি, তার মানে এই কোণ কি, তার মানে P অ্যাঙ্গেল POM সমান সমান MOQ। তার মানে এই কোণ আর এই কোণ পরস্পর সমান। এটা যেহেতু 30 ডিগ্রি, এটা কি 30 ডিগ্রি, 30 ডিগ্রি। অনুরূপভাবে এইটা কি একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের এটা যেহেতু আমি মনে করছি X O Z 30 ডিগ্রি, এটা যেহেতু 30 ডিগ্রি, এটা অবশ্যই কি, তার মানে এটা অবশ্যই কি 60 ডিগ্রি। তার মানে এটা অবশ্যই কি একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ অবশ্যই কি 90 ডিগ্রি। একটা 90 ডিগ্রি হলে আর একটা যদি 30 ডিগ্রি হয় তো অপর কোণটা অবশ্যই কি 60 ডিগ্রি। তার মানে এটা যেহেতু 30 ডিগ্রি, এটা অবশ্যই কি 60 ডিগ্রি। তার মানে এই কোণ আর এই কোণ পরস্পর কি সমান। তার মানে এটাও কি 60 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল OPM সমান সমান OQM পরস্পর কি সমান। তার মানে এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা কি 60 ডিগ্রি। তার মানে দেখা যাচ্ছে যে OPQ এমন একটা ত্রিভুজ যার প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। তার মানে এই P কোণ এই অ্যাঙ্গেল 60 ডিগ্রি, এটা 30, এটা 30, টোটালটা কত, টোটালটা হলো 60 ডিগ্রি, টোটালটা 60 ডিগ্রি। যেহেতু এটা 30 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি, টোটাল কোণটা 60 ডিগ্রি। আবার এটা কত ডিগ্রি 60 ডিগ্রি, এটা কত ডিগ্রি 60 ডিগ্রি। তার মানে OPQ ত্রিভুজের প্রত্যেকটি কোণ কি 60 ডিগ্রি। আমরা যদি কোন একটা ত্রিভুজের তিনটি কোণ সমান, কোন একটি ত্রিভুজের যদি তিনটি কোণ সমান হয়, তো তিনটি কোণ সমান হলে এই সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর কি সমান। তার মানে একটা ত্রিভুজের তিনটি কোণ যেহেতু সমান, তার মানে তিনটি বাহু কি সমান। আর যেহেতু তিনটি বাহু সমান, তার মানে OPQ একটি কি সমবাহু ত্রিভুজ। তার মানে OPQ একটি কি সমবাহু ত্রিভুজ। তার মানে OPQ একটি সমবাহু ত্রিভুজ। কেন সমবাহু ত্রিভুজ আমি বলতে পারলাম মনে হয়, কারণ এই ত্রিভুজের OPQ ত্রিভুজের প্রত্যেকটা কোণে কি 60 ডিগ্রি। আর যেহেতু তিনটি কোণ সমান, তিনটি বাহু সমান, তিনটি বাহু যেহেতু সমান, তার মানে এই OPQ সমবাহু ত্রিভুজ। যেহেতু সমবাহু ত্রিভুজ
তার মানে ওপি সমান সমান পিকিউ সমান সমান ওকিউ, এই তিনটি বাহু পরস্পর কি সমান। মনে করি ওপি সমান সমান 2a, মনে করি ওপি সমান সমান 2a, তাহলে কি হবে এতটুকু কত হবে, তার মানে ওপি যেহেতু 2a, তার মানে টোটাল কি 2a, তার মানে পিএম হবে কি বা পিএম বা এম কিউ কি হবে, তার মানে এই টোটাল যেহেতু 2a, তার মানে এই টোটালটাও কি 2a, এই টোটালটাও কি 2a, এটা যেহেতু 2a, তার মানে পিকিউ কি 2a, ওকিউ কি 2a। তো এই পিএমটা কি, এই পিএম বা কিউএম এই টোটাল পিকিউ বাহুর কি অর্ধেক, পিকিউ বাহুর অর্ধেক, তার মানে 2a এর অর্ধেক, দুই দিয়ে ভাগ করলে কত, তার মানে কত a, তার মানে পিএম বা এমকিউ, তার মানে এটার পরিমাণ কত a, এটার পরিমাণ কত a, এমকিউ এর পরিমাণ a বা পিএম এর পরিমাণ কত a। তো এটা কি একটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজের এই পাশে একটু দিকে লিখলাম পিএম এম কিউ, তার মানে 2a বাই কত 2, তার মানে কত a। তো এটা কি ও পি এম একটি সমকোণী ত্রিভুজ, যার অলরেডি আমি দুটি বাহুর পরিমাণ জানি, ওপি এর পরিমাণ জানি ধরে নিছি 2a, আর পিএম এর পরিমাণ জানি কি a, তার একটা বাহুর পরিমাণ হচ্ছে ওএম। যেহেতু এটি সমকোণী ত্রিভুজ ওপি ত্রিভুজ ওপি এম এ, আর যেহেতু এটা কি সমকোণী ত্রিভুজ, তাই আমরা জানি ও ত্রিভুজ স্কয়ার সমান সমান কি, ও ত্রিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এটার পরিমাণ কত 2a হোল স্কয়ার, এটার মান কত a স্কয়ার ওএম স্কয়ার, 2 স্কয়ার কত 4 a স্কয়ার, এটা প্লাস আছে এটা লিখিব মাইনাস সমান সমান কত ওএম স্কয়ার, তার মানে ওএম স্কয়ার চারটাতে একটা গেলে কটা তিনটা, তার মানে ওএম স্কয়ার রুট দিলে বেশি দিব রুট, তার মানে √3a, তার মানে স্কয়ার রুট কাটা দেব, স্কয়ার রুট কাটা দেব এটা থাকবো, আর 3 এর কি √3, 3 এর কি বর্গমূল নাই, এইজন্য 3 এর উপর কি থাকবো রুট থাকবো। তার মানে এই বাহুর পরিমাণ ওপি বাহুর পরিমাণ 2a, এই পিএম বাহুর পরিমাণ কত a, আর ও এম বাহুর পরিমাণ কত বললাম √3a, তার মানে এটার পরিমাণ আমি অলরেডি বের করলাম √3a। তার মানে তিনটা বাহুর পরিমাণ যেহেতু জানি, কোন ত্রিভুজের তিনটি বাহুর পরিমাণ জানা থাকলে ত্রিকোণমিতিক 6টি অনুপাত কি নির্ণয় করা যায়। তাহলে নির্ণয় করি, sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি, sin এটা অ্যাঙ্গেল, তে এই 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু কি পিএম, থিটা কোণের বিপরীত বাহু কি লম্ব, তার মানে sin 30 ডিগ্রি কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব কত পিএম, অতিভুজ কত ওপি, তে পিএম এর মান কত a, আর ওপি এর মান কত 2a, সমান সমান কত a কাটা গেলে হাফ, cos 30 ডিগ্রি অথবা কোসেক লিখলে সাইনের বিপরীত কি, সাইনের বিপরীত কি কোসেক,
কোসেক 30 ডিগ্রি কি হবে, এটা উল্টা দিলে হবে, ওপিটা দেবো উপরে, পিএমটা দেবো কি নিচে, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, এটা উপরে দেবো, এটা কি নিচে, তার মানে কত 2 cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি এই ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি কত OM আর অতিভুজ কত OP, OM এর মান কত √3a আর এর মান কত OP এর মান কত 2a, এক কাটা গেল কত √3/2। তো সাথে সাথে সেকেন্ড ডিগ্রি cos এর বিপরীত কি, cos এর বিপরীত sec, cos হলো ভূমি বাই অতিভুজ আর sec হলো কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমির সাথে সাথে চিহ্ন করে দিবা, তাহলে সুবিধা cos এর বিপরীত sec, তো এর উপরে দেবো OP আর OM টা দেবো কি নিচে, অতিভুজ বাই ভূমি, এর উপরে দেবো আর এটা দেবে কি নিচে, তার মানে 2/√3। tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মানে কি tan θ সমান কি লম্ব ভূমি অতিভুজের সাহায্যে লম্ব বাই ভূমি, tan θ মানে কি লম্ব বাই ভূমি, তো θ গুণের সাপেক্ষে 30 ডিগ্রির সাপেক্ষে PM কি লম্ব বাই ভূমি, PM বাই OM, PM বাই OM, PM এর মান কত 1, OM এর মান কত √3a, এক কাটা গেল কত 1/√3। tan এর বিপরীত কি cot 30 ডিগ্রি, ভূমি বাই লম্ব, ভূমি দেবো উপরে আর লম্ব দেবো কি নিচে, এটা উপরে দেবো আর এটা দেবো কি নিচে, তার মানে কত √3, তার মানে 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা 6 টা, তার মানে অলরেডি 30 ডিগ্রি কোণের 6টি ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা হয়ে গেল। আমার মনে হয় শিক্ষার্থী কোনো সমস্যা থাকার কথা নয়, বর্ণনাটা একটু শুধু বড় একেবারে সহজ, তার মানে sin 30 ডিগ্রি সমান সমান লম্ব বাই অতিভুজ, তার মানে sin θ কি লম্ব বাই অতিভুজ, cos কি ভূমি বাই অতিভুজ, tan লম্ব বাই ভূমি, আর যার সাপেক্ষে যে অ্যাঙ্গেলের সাপেক্ষে তুমি করবা এই অ্যাঙ্গেলের বিপরীতটা কি হবে লম্ব, সমকোণের বিপরীতটা কি হবে অতিভুজ, তার একটা তো বুঝতেই পারো তুমি কি, আর এটা হলো কি ভূমি বেস। তে এখন দেখো 60 ডিগ্রিটা নির্ণয় করি, 60 ডিগ্রি করে ত্রিকোণমিতিক অনুপাত 60 ডিগ্রি, নির্ণয় করি, sin 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের সাপেক্ষে করলে এটা 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি কোণের বিপরীত বাহু কি OM, তো OM টা কি হবে লম্ব, আগে বলছিলাম 30 ডিগ্রি কোণের সাপেক্ষে PM টা ছিল লম্ব, এখন কি 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের সাপেক্ষে করলে কি হবে OM টা কি হবে লম্ব, তার মানে এটা লম্ব এটা ভূমি আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ ঠিক জায়গায় আছে, OP আগের ক্ষেত্রেও 30 ডিগ্রি ক্ষেত্রে OP অতিভুজ, 60 ডিগ্রি ক্ষেত্রে কি OP অতিভুজ, আগে আছেন PM লম্ব, এখন কি 60 ডিগ্রি হিসেবে কি OM লম্ব, তার মানে এই 60 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাই কি লম্ব, তার মানে sin 60 ডিগ্রি, sin কি লম্ব বাই অতিভুজ, লম্ব কত OM আর অতিভুজ কত OP, OM এর মান কত এত আর OP এর মান কত 2a, তার মানে এক কাটা গেলে √3/2। তো sin এর বিপরীত কি cosec, cosec 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি কি হবে এটা উপরে দেবো
তারপরে সাইন হলো কি লম্ব বাই অতিভুজ, আর কোসেক কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ আগে লিখতে হবে, লম্ব নিচে লিখতে হবে। অতিভুজ মান লম্বের মান তোমরা কাটা গেলে 2/√3। পরে কি cos 60 ডিগ্রি, cos কি ভূমি বাই অতিভুজ, cos কি ভূমি বাই অতিভুজ, pm বাই op, pm বাই op 60 সাপেক্ষে pm ভূমি বাই অতিভুজ, pm কত a আর অতিভুজ কত 2a। তার মানে দেখবে cos 60 ডিগ্রি মান কত হাফ, cos 60 ডিগ্রি মান কত হাফ। তো cos এর বিপরীত কি sec, sec 60 ডিগ্রি, sec কি হবে cos কি ভূমি বাই অতিভুজ, আর sec কি অতিভুজ বাই কি ভূমি, 2a বাই a সমান কত 2। এরপরে শুধু কি tan 60 ডিগ্রি, tan কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, tan 60 ডিগ্রি, tan θ সমান কি tan 60 ডিগ্রি সমান কি লম্ব বাই ভূমি, লম্ব কত ও n, ভূমি কত pm, ওএম এর মান কত, ওএম এর মান √3a আর pm এর মান কত a। দেখবে তুমি tan 60 ডিগ্রি মান √3, tan 60 ডিগ্রি মান কত √3। তার মানে tan থিটা কি, tan কি লম্ব বাই ভূমি, tan এর বিপরীত কি cot, তে tan হলো লম্ব বাই ভূমি, cot কি ভূমি বাই লম্ব। এটা জানা থাকলে আরেকটা নিয়ে করা যায়, কারণ tan এর বিপরীত কি cot, cot 60 ডিগ্রি pm বাই tan লম্ব বাই ভূমি আর cot ভূমি বাই লম্ব, তার মানে a √3a, তার মানে 1/√3। বোঝা যেতে যায় যেহেতু tan √3 cot কি হবে, এটা নিচে 1 আছে 1 করে দেব, √3 দেব কি নিচে, তার মানে 1 2 3 4 5 6, 6টি অনুপাত 60 ডিগ্রি কোণের 6টি ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করে পেলাম, কারণ ত্রিভুজের 3টি বাহু জানা থাকলে 6টি অনুপাত ত্রিকোণমিতিক 6টি অনুপাতে কি নির্ণয় করা যায়। আর মনে হয় সমস্যা থাকার কথা না। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য শুভকামনা রইল, সকলকে ধন্যবাদ। আমার ক্লাস এখানে সমাপ্তি।